ফুড ডেলিভারি কাজের জন্য তলব আসার পরে আমরা তলবটি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমাদেরকে হোটেলের লোকেশন দেখাচ্ছে 4 মিনিট। 4 মিনিটের মধ্যে আমাদেরকে লোকেশনে পৌঁছাতে হবে। লোকেশনে পৌঁছানোর পরে আমরা মাতাম থেকে খাবারগুলো তুলে নিব। যাই হোক, মাতাম থেকে খাবারগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমরা পিক আপ দেবো। আমরা দিয়ে দিলাম পিক আপ দেওয়ার পরে আমাদেরকে কাস্টমার লোকেশন দেখাচ্ছে। আমরা এখন কাস্টমারের লোকেশন চলে যাব। আমরা কাস্টমারের লোকেশনটি অন করেছি। অন করার পরে আমাদেরকে লোকেশন দেখাচ্ছে। এই লোকেশন অনুসারে আমরা এখন চলে যাব কাস্টমারের কাছে। তো কাস্টমারের কাছে যাতে আমাদেরকে সময় লাগবে কতক্ষণ আমরা দেখে নিচ্ছি। 18 মিনিট সময় লাগবে। আমাদের হচ্ছে 14 কিলোমিটার যেতে হবে। 14 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের 18 মিনিট সময় লাগবে। যদিও রাস্তায় জ্যাম দেখাচ্ছে না, জ্যাম না থাকার কারণে অতি তাড়াতাড়ি আমরা হয়তো তলবটি পৌঁছে দিব। যাই হোক, চলুন আমরা শুরু করি। আমরা সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে এগোচ্ছি যেতে যেতে আপনাদের সাথে তলব বিষয়ে কথা বলে। আসলে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের অনেক সহজ। তবে হচ্ছে আপনি যেখানে যাবেন সেখান থেকে যদি ফিরতি আরেকটি তলব নিয়ে না আসতে পারেন তাহলে আপনার জন্য এটি লস হবে। আর যদি যেখানে যাচ্ছেন সেখান থেকে আরেকটি তলব নিয়ে আসা যায় তাহলে ফুড ডেলিভারি কাজের জন্য অনেক লাভবান হতে পারেন। আপনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন বাংলাদেশি টাকায়। যাই হোক, আমরা চলতেছি রাস্তায়। প্রতিমধ্যে আমাদের রয়েছে আর 15 মিনিট। 11 কিলোমিটার 11 কিলোমিটার পথ যেতে আমাদেরকে আরও 15 মিনিট সময় লাগবে। আমরা রয়েছি কাস্টমারের লোকেশনে যেতে যেতে আমরা আপনাদের সাথে কথা হচ্ছে। যাই হোক, ফুড ডেলিভারি কাজে যারাই আসতে চান অন্তত গাড়ি দিয়ে বর্তমানে ফুড ডেলিভারি করতে হয়, যেহেতু বর্তমানে হুন্ডা লাইসেন্স দিচ্ছে না। মোটরসাইকেল লাইসেন্স বন্ধ করে দিয়েছে সৌদি আরব সরকার। বর্তমানে ফুড ডেলিভারি করতে হলে হয়তো গাড়ি দিয়ে করতে হবে। যাই হোক, আমরা কাস্টমার লোকেশনের দিকে এগোচ্ছি। আর মাত্র 6 মিনিট আছে। আমাদেরকে যেতে হবে 4.4 কিলোমিটার। 4.4 কিলোমিটার যেতে আমাদের 6 মিনিট সময় লাগবে। তা যাই হোক, যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা চলে আসলাম ইতিমধ্যেই কাস্টমারের কাস্টমারের লোকেশনে আসার পর আমরা কাস্টমারকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে খাবারগুলো কাস্টমার রিসিভ করবে। আমরা খাবারগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। খাবারগুলো পৌঁছে দেওয়ার পরে এখানে আমাদেরকে কাস্টমার পেমেন্ট করছে, তাই 00 আসছে। আমরা এখানে টিক মার দিয়ে দিলাম। টিক মার দিয়ে আমরা খাবার